টার্গেট মোদীকে গদিচ্যুত করা, সেই লক্ষ্য পূরণে মোদী ম্যাজিককেই হাতিয়ার করছে কংগ্রেস। তাই মোদীগড় গুজরাটে আয়োজিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিয়ে আলোচনায় হাত শিবির। এদিকে প্রিয়াঙ্কা গান্ধীকে দেওয়া হতে পারে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ২৪ লোকসভা নির্বাচনে কিছুটা হলেও অক্সিজেন পেয়েছিল কংগ্রেস, তবে মহারাষ্ট্র হরিয়ানা বিধানসভা ভোটে হারের পর হাতের অবস্থা তথৈবচ। তাই সাংগঠনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে এবার আসরে কংগ্রেস। মঙ্গলবার থেকেই গুজরাটের আহমেদাবাদে শুরু হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভা। বুধবার সবরমতীর তীরে পূর্ণাঙ্গ দলীয় সম্মেলন। সূত্রের খবর, এই দুই সভাতেই আলোচনার মূল বিষয় নেতৃত্ব এবং সাংগঠনিক কৌশল পুনর্গঠন। সামনে বাংলা, বিহার সহ ৬টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে দলের নির্বাচন পরিচালন দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের বিভিন্ন রাজ্য শাখা এবং পদস্থ নেতারা চাইছেন প্রিয়াঙ্কার রাজনৈতিক দক্ষতাকে আরও ভালোভাবে কাজে লাগানো হোক, কারণ সাধারণ মানুষের সঙ্গে সংযোগের ক্ষেত্রে তার স্বাভাবিক ক্ষমতা রয়েছে। অতীতে উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশেও তার আভাস পাওয়া গিয়েছে। তাই দলে প্রিয়াঙ্কা গান্ধীকে আরও নির্দিষ্ট এবং আরও বড় ভূমিকা দেওয়ার কথা ভাবা হচ্ছে। মোদীর গড়ে বসে মোদীর কৌশলকে হাতিয়ার করে মোদীকেই ক্ষমতাচ্যুত করার টার্গেট নিয়েছে কংগ্রেস। রাহুল মনে করছেন ২০২৯ লোকসভা ভোটের আগেও গুরুত্বপূর্ণ হচ্ছে ২০২৭ গুজরাটের বিধানসভা নির্বাচন। বিধানসভা ভোটেই মোদীকে হারানোর মধ্যে দিয়ে কংগ্রেসের ভিত আরও মজবুত করার কাজটা শুরু করতে চাইছেন রাহুল। তাই বিজেপির মতোই কংগ্রেসকেও বুথ স্তর থেকে সংগঠনকে মজবুত করতে হবে, ভোটার তালিকাকে হাতিয়ার করে লড়তে হবে। আর সেই লক্ষ্যেই গুজরাটে বসেছে কংগ্রেসের অধিবেশন। ১৯৬১ সালে মহাত্মা গান্ধী সর্দার প্যাটেলের গুজরাটে শেষবার কংগ্রেসের অধিবেশন বসেছিল। मंत्रणा ये बहुत ऐतिहासिक होने वाली है, इसके नतीजे भी बहुत ज्यादा ऐतिहासिक होंगे। देश में एक निराशा का माहौल है, उस निराशा के माहौल से निपटने के लिए कांग्रेस तैयार है अपनी जिम्मेदारियां लेने के लिए। বিজেপির মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে নামার পরিকল্পনা হাত শিবিরের। দেশে বিকল্প জোট সরকার গড়তে হলে কংগ্রেসকে নিজেকে ১৫০ থেকে ২০০ আসন পেতে হবে। তার জন্য জেলা স্তরের সংগঠন মজবুত করতে হবে। এবছর বিহার বিধানসভা নির্বাচন ছাড়া আর কোনো ভোট নেই। তাই এআইসিসি অধিবেশন আয়োজন করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করতে চাইছে কংগ্রেস। কলকাতা টিভি।